আসসালামু আলাইকুম। বাংলাদেশের অতি প্রিয় ছাত্র, শ্রমিক জনতা। আমি মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর পান্না বলছি আমেরিকা থেকে। আপনারা দেরিতে হলেও আন্দোলনটা আবার শুরু করেছেন। ধন্যবাদ তার জন্য। ধন্যবাদ। যদিও একটু দেরি হয়ে গেছে কিন্তু শুরু করেছেন। কিন্তু পিছপা হবেন না, কিছুতেই পিছপা হবেন না। যতদিন পর্যন্ত সফলতা না আসে, পূর্ণ সফলতা না আসে, কিছুতেই পিছপা হবেন না। যার জন্য মাত্র ৮ মাস আগে ২,০০০ ছাত্র শ্রমিক জনতা জীবন দিল, ৫০,০০০ ছাত্র শ্রমিক জনতা আহত হলো। তার তো কিছুই হলো না, তার তো কোনোই সুরাহা হলো না। আমরা তো সবাই মিলে সেই শহীদদের সাথে বেইমানি করতেছি। আমরা তো সবাই মিলে সেই ৫০,০০০ আহতদের সাথে বেইমানি করতেছি। আর কতদিন আমরা এই বেইমানি করব? যা হোক, দেরিতে হলো আপনারা শুরু করেছেন। খুনি যেই দল নির্বিচারে যারা গত ১৬ বছর খুন করেছে, যারা শাপলা চত্বরে কোরআনের পাখিদেরকে খুন করেছে, যারা গত ১৬ বছরে ৫০,০০০ লোক খুন করেছে বলে খবরে প্রকাশ, যারা মাত্র ২ মাসে ২,০০০ ছাত্র শ্রমিক জনতাকে খুন করেছে, ৫০,০০০কে আহত করেছে, এদেরকে তো অবশ্যই নিষিদ্ধ হইতে হবে, অবশ্যই নিষিদ্ধ হতে হবে। এই খুনি দল কি করে একটা দল হিসাবে থাকতে পারে? বাংলাদেশ এটা কিভাবে মেনে নিতে পারে? কিভাবে রাজনৈতিক দলগুলো এককাট্টা হয়ে জোর গলায় দাবি করতেছে না যে তাদেরকে নিষিদ্ধ করতে হবে? আমি যতটুকু জানি প্রায় সব দলই একমত হয়েছেন এই খুনি দলকে নিষিদ্ধ করার ব্যাপারে। শুধু বিএনপির এখনো পর্যন্ত একটু দ্বিধা আছে, একটু দ্বিধা আছে। তারা টালবাহানা করতেছেন, তারা কথার ফুলঝুরি ঝুরাইতেছেন, তারা জনগণ জনগণ বলতেছেন। জনগণ জনগণ কোত্থেকে আসলো? জনগণ জনগণ তো হবে যখন ইলেকশন হবে, যখন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন হবে, তখন জনগণ আসবে। এখন তো এটা বিপ্লবী সরকার, এখন তো জনগণ এতে এই বিপ্লবে অংশগ্রহণ করেছে। জনগণই তো বর্তমান সরকারকে ম্যান্ডেট দিয়েছে। সেই ম্যান্ডেট তো সত্যিকার অর্থে ভোটের ম্যান্ডেটেতে অনেক বেশি দামি, অনেক বেশি দামি। এছাড়া তো আর কোনো ম্যান্ডেটের দরকার নাই। বিএনপি জনগণ জনগণ করতেছে কেন? জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের সবচেয়ে ভালো প্রেসিডেন্ট ছিলেন। সেই জিয়াউর রহমান সাহেবের হাতে গড়া দল বিএনপি কি এই জনগণ জনগণ করে এই সিন্ডিকেট, এই চাঁদাবাজি, এই খুনের বাণিজ্যে সকল রকমের বাণিজ্য করে ধ্বংস হয়ে যাবে? জিয়াউর রহমান তো অত্যন্ত সৎ লোক ছিলেন। সত্যিই তো তিনি মৃত্যুর সময় ২টা ছেঁড়া গেঞ্জি আর একটা ভাঙ্গা সুটকেস রেখে গিয়েছিলেন। সেই জিয়াউর রহমানের দলের লোকেরা কি করে এইভাবে চাঁদাবাজি করতেছে, সিন্ডিকেট করতেছে, এইভাবে পাথর বাণিজ্য করতেছে, কি না করতেছে, সবই করতেছে। তো সেটা বড় কথা না। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি বড় দল। ইলেকশন যখন হবে বিএনপি ক্ষমতায় আসবে, আমাদের কোনো আপত্তি নাই। মানুষ যাকে ভোট দিবে, জনসাধারণ যাকে ভোট দিবে, ক্ষমতায় সে আসবে। কিন্তু যেই খুনি দল, যেই খুনি দল বাংলাদেশে ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে, ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে,
বাংলাদেশকে একটা ভিক্ষুকের দেশ বানিয়ে দিয়ে গেছে। যেই খুনির দল বাংলাদেশে 50,000-এর উপরে খুন করেছে, যারা মাত্র 2 মাসে 50,000 ছাত্র শ্রমিক জনতাকে আহত করেছে, তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, কোনো সন্দেহ নাই। এই খুনি দলকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। তবে আমি সবসময় যেটা বলেছি, আজকেও আমি আপনাদের কাছে সেই অনুরোধটা করি, আওয়ামী লীগে অনেক ভালো লোক আছেন। সত্যিকার অর্থে আওয়ামী লীগের যারা লুটতরাজ করেছেন, চাঁদাবাজি করেছেন, খুন করেছেন, অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, তারা শতকরা 10 জন, বাকি 90 জন ভালো। আমার কাছে আপনাদের অনুরোধ, ওই নির্দোষরা যেন ভিন্ন দল করতে পারেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাওয়ার পরে তারা যেন অন্য দল তৈরি করতে পারেন, কিংবা অন্য কোনো দলে যোগদান করতে পারেন, তারা যেন ভিন্ন দল করতে পারেন। নির্দোষদের জন্য কোনো শাস্তি না হয়, কোনো ক্ষতি না হয়, এটা আমার অনুরোধ আপনাদের সবার কাছে। তবে আওয়ামী লীগ খুনি দল অবশ্যই নিষিদ্ধ হইতে হবে। এবং প্রিয় ছাত্র শ্রমিক জনতা, আপনারা কিছুতেই পিছু পা হবেন না, কিছুতেই পিছু হটবেন না। কোনো লোভে না, কোনো ধমকে না, কোনো কারসাজিতে না। বর্তমান যেই সরকার, তার মধ্যে 2-4 জন খারাপ লোক আছেন, তারা অনেক কারসাজিবাজ। তারা কারসাজি করে আপনাদেরকে সরাইয়া নিতে পারে। এর আগে আপনারা যখন জুলাই ম্যান্ডেট চেয়েছিলেন, তখন তারা কারসাজি করে সেটা থামিয়ে দিয়েছিল। তারা কারসাজি করে থামিয়ে দিতে পারে, আপনাদেরকে পথভ্রষ্ট করতে পারবে। আপনারা কিছুতেই পথভ্রষ্ট হবেন না, কিছুতেই পিছু পা হবেন না। আপনারা যেই আন্দোলনে নামছেন, সেই আন্দোলন শতকরা 100% সফল করে তারপরেই ঘরে ফিরবেন। 75 বছর বয়সী আমি মুক্তিযোদ্ধা পান্না আপনাদের জন্য দোয়া করি। আমি যদিও 35 বছর যাবত আমেরিকায় থাকি, আমার বাংলাদেশে চলে আসার খুবই ইচ্ছা। আমি খুব সম্ভবত জুলাই মাসে বাংলাদেশে আসব। আমি আপনাদেরকে দোয়া করি। দেখুন, দেশের কথা তো কখনো ভুলতে পারি না। দেশের কথা কখনো বলতে পারি না। তো যাই হোক, আপনারা পিছু পা হবেন না। আপনারা পিছু পা হবেন না। আপনারা পূর্ণ সফলতা না আসা পর্যন্ত কিছুতেই পিছু পা হবেন না। খুনি দলকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, অবশ্যই নিষিদ্ধ করতে হবে। যদি বিএনপি আপনাদের কাছে আগায় না আসে, আপনাদের সাথে আগায় না আসে, তাহলে আপনাদের বিএনপিকে ছাড়াই করুন। জিয়াউর রহমানের দল, আমি আবার বলি, জিয়াউর রহমান বাংলাদেশের সবচেয়ে ভালো প্রেসিডেন্ট, সর্বোত্তম প্রেসিডেন্ট, যার সত্যিকার অর্থে কোনো রকমের দোষ ত্রুটি নাই। সেই জিয়াউর রহমানের হাতে গড়া দল কি করতেছে? তারা সব উল্টাপাল্টা করতেছে, ভুল পথে হাঁটতেছে, তারা নিজেদেরকে ধ্বংস করে ফেলতেছে, জিয়াউর রহমানের দলটাকে ধ্বংস করে ফেলতেছে। আমি আশা করি জিয়াউর রহমানের দলের সেই বোধ হবে, তারা সুপথে আসবে, ঠিক পথে আসবেন, এবং তারা ছাত্র শ্রমিক জনতাকে সমর্থন করবেন, এবং ছাত্র শ্রমিক জনতা যেই আন্দোলনে মাঠে নেমেছে সেটা সফল করতে সাহায্য করবেন। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার এই আন্দোলনে সফলতা দিন। আল্লাহ তাদের সহায় থাকুন। আমিন, আমিন।